তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে হুমায়ুন কবির জানিয়েছিলেন যে 22শে ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল যেটা তৈরি করতে চলেছেন তার সমস্ত পরিচিতি সামনে রেখে দেবেন এবং তারই সঙ্গে হুমায়ুন কবির জানিয়েছিলেন যে 100টার বেশি আসনে তার নতুন দলের তরফ থেকে প্রার্থী দাঁড় করানো হবে 2026-এর নির্বাচনের জন্য। সেই কথা অনুযায়ী ব্যাপারটা হয়ে গেল। 22শে ডিসেম্বর হুমায়ুন কবির নিজের দলের নাম ঘোষণা করে দিলেন এবং জানা গেল তার দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি এবং তারই সঙ্গে একদম যেরকমটা কথা দিয়েছিলেন 100টার মধ্যে 10টা আসনের প্রার্থীও তিনি ঘোষণা করে দিলেন, যার মধ্যে 2টো আসনে অবশ্য হুমায়ুন কবির নিজেই প্রার্থী এবং তারই সঙ্গে দেখা গেল একজন হিন্দু প্রার্থীকেও দাঁড় করিয়েছে হুমায়ুন কবিরের নতুন দল। বালিগঞ্জে জনতা উন্নয়ন পার্টি বা হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে নিশা চট্টোপাধ্যায়কে। হুমায়ুন কবিরের সেই কথা কেমন সেকুলার দিলাম, কিন্তু এই ঘোষণা সামনে আসার পর থেকে তৃণমূল কংগ্রেস গাইতে শুরু করলো নিশা লাগিল রে পিয়ারির প্রেমে মজিল রে। বেশ কিছু ছবি এবং এমন সমস্ত ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও যেগুলো সামনে আসতে শুরু করলো নিশা চট্টোপাধ্যায়ের, যেগুলো দেখে হুমায়ুন কবির বা বলা ভালো হুমায়ুন কবির যাদের মাথার ওপরে পা রেখে এবারের নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছেন তারা একেবারে ভিড়মি খাবেন। এবং তার ফলে কি হলো, 12 ঘন্টার মধ্যে সমস্ত কিছু ক্যান্সেল হয়ে গেল। বলা হলো যে নিশা চট্টোপাধ্যায়ের যে সমস্ত ভিডিও সামনে এসেছে সেগুলো খুবই খোলামেলা এবং সেই কারণেই নিশা চট্টোপাধ্যায় বালিগঞ্জের প্রার্থী আর থাকছেন না জনতা উন্নয়ন পার্টি। এবারে ব্যাপারটা হচ্ছে হুমায়ুন কবির যাকে সামনে দাঁড় করিয়ে সেকুলার কার্ড খেলেছিলেন সেই নিশা চট্টোপাধ্যায় তিনিও খুব রেগে গেছেন গোটা ব্যাপারটায়। কেন তাকে প্রার্থী করে তারপর সরিয়ে দেওয়া হলো, তাকে অপমান করা হলো, ক্ষেপে লাল তিনি একেবারে। এবার হুমায়ুন কবির যাকে নিয়ে সেকুলার কার্ড খেলছিলেন তিনি এইবার রেগে গিয়ে মাঠে এসে হিন্দু কার্ড খেলতে শুরু করে দিলেন এবং তিনি বললেন যে আমি হিন্দু বলেই আমাকে টিকিট দেয়নি, ওসব খোলামেলা ভিডিও কোনো ব্যাপার নয়, আসলে আমি হিন্দু বলে হুমায়ুন চাচা আমাকে টিকিট দেয়নি, এখানে তো বিশাল বড় সাম্প্রদায়িকতা রয়েছে। এবার হুমায়ুন চাচা পরবর্তীকালে আবার একখানা ব্যাখ্যা নিয়ে সামনে এসেছেন। তিনি বলছেন যে যে সমস্ত ভিডিও ছবি যা সব সমাজ মাধ্যমে সামনে এসেছে সেগুলো একেবারেই ভালো না, অঙ্গভঙ্গি একেবারেই ভালো না, এরা সব বিধানসভার মতো পবিত্র জায়গায় যাওয়ার যোগ্য নয়।